আমার সকালটা যেভাবে শুরু হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখানে চিয়া বীজ হচ্ছে প্রতিদিনই সকালে খাই খালি পেটে। তো সেটাই আগে খেয়ে নিচ্ছি, মানে একটা ড্রিঙ্কস বানিয়ে আমি খাই। এতে আছে হচ্ছে লেবুর রস, মধু, আহ, কুসুম গরম পানি আর সাথে চিয়া বীজ। তো এগুলো মিশিয়ে আমি এই প্রতিদিনই সকালবেলা এই ড্রিঙ্কসটা খাই। তো সেটাই আগে খেয়ে নিই, তারপরে আমি দেখাবো যে আমি আসলে সকালটা কিভাবে শুরু করি। আর আমার মেয়ে কিন্তু ঘুমায় আছে, ওর বাবা চলে গেছে। এখন আমি একা একা বসে বসে যেটা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার হচ্ছে ড্রিঙ্কসটা খাওয়া হয়ে গেছে। তো ড্রিঙ্কসটা খাওয়ার কিছুক্ষণ পরে আমি আবার নাস্তা রেডি করতে আসছি। আমি সাথে সাথে আসিনি, একটু পরে আসছি। তো নাস্তায় আজকে আমি একটা রুটি খাবো। তো হচ্ছে রুটি বলতে এটা আসলে রেডিমেড পরাটাটা। তো আমি এটাতে তেল ছাড়াই মানে এই পরাটা খাই, রুটির মতো করে খাই। তো আমার একটা হচ্ছে রুটি আমি ছেঁকে নিয়েছি, আর সাথে একটা ডিম পোস্ট করে নেব। এটাই হবে আজকে আমার সকালের নাস্তা। বেশিরভাগে দেখা যায় সকালবেলা আমার নাস্তাটা খুবই কম করা হয়, হয়তো বা একটা ডিম খেয়ে থাকি বা এরকম হালকা পাতলা কিছু খাওয়া যায় এরকম চেষ্টা করি। তো আমার রুটিটা নামিয়ে নিয়েছি, এখন একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা পোস্ট করে নেব, মানে হাফ বয়েল করে নেব নিয়ে। তো আমি হচ্ছে এটা খেয়ে নেব। আর যখন আসলে বেবি ঘুমায়, ওর বাবা চলে যায়, তখন তো আমি একা একা একার জন্যই সবকিছু করি। যখন আমার বাচ্চা উঠবে তখন ওর জন্য কিন্তু আলাদাভাবে আমার নাস্তা রেডি করতে হবে, ওকে খাইতে হবে। সেটা অন্যরকম একটা ব্যস্ততা। তো যেহেতু ও একটু লেট করেই মাঝে মধ্যে ওঠে, তো আজকেও অনেকটা লেট করে উঠছে, এই জন্য আমি আমার মতো করে মানে কাজগুলো করতেছি, তারপর আমার মতো করে নাস্তা করতেছি, সবকিছু করতেছি। তো আমি অলরেডি নাস্তা করতে বসে গেছি। তো আমি নাস্তাটা করে নেই। আর আমার আজকে মানে কাজ একটু বেশি করতে হবে, কারণ আমার বুয়া খালা আসবে না। তো আসলে কাজের খালাদের দিয়ে কাজ করেও শান্তি নেই। হুটহাট করে আসবে না, কোন দিন আসবে না, মানে আপনি একটা আতঙ্কে থাকবেন যে কোন দিন হুট করে বলে আসবো না, তখন আপনার সব কাজ একা হাতে করতে হবে। আগে থেকে বললেও তো একরকম সবকিছু পারা যায়, বাট একদমই এরকম হুটহাট করে যদি না আসে তো খুবই কষ্ট হয়। তো এই তো আমি আমার হচ্ছে নাস্তা করার যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। নাস্তা বানিয়েছিলাম, তাও যেগুলো ময়লা হয়েছে পরিষ্কার সেগুলো এখন পরিষ্কার করতেছি। তো সবগুলো আমি ধুয়ে নিই। সংসারের কাজ আসলে টুকটাক অনেক কাজই থাকে, যতই কাজের খালারা কাজ করুক তারপরেও পাশাপাশি আম, হচ্ছে প্রত্যেকটা মহিলার কাজ থাকে, কিন্তু সেটা করা যায়। বাট যখন কাজের খালারা না আসে সব একসাথে করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। যেহেতু যখন কাজের খালার উপর নির্ভর করা হয়, অনেক কাজ থেকে বিরত থাকা হয়, এই সময় দেখা যায় হুট করে সব কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর যেহেতু আমি আমার মানে বাচ্চাটা সিজারিয়ান, এজন্য আমার একটু কষ্ট হয় বেশি। কারণ সবার তার সমস্যা হয় না, আমার মাঝে মাঝে একটু সমস্যা হয়, যার কারণে আমি অনেক বেশি ভারী কাজ করতে পারি না। তো যাই হোক, আমার থালা বাসন পরিষ্কার করে চুলো টুলো মুছে এখন আসছি রুম পরিষ্কার করতে। আমার মেয়ে কিন্তু এখনো ঘুমাচ্ছে। তো আমি রুমটা ঝাড়ু দিয়ে নেবো আগে, তারপরে হচ্ছে মানে মুছবো পরে। তো আমি রুমটা আগে ঝাড়ু ক্লিন একদম সুন্দর করে আর হচ্ছে ঝাড়ু দিয়ে নিই। আমার রুম পুরো ঝাড়ু দেয়া হয়ে গেছে, এখন ময়লাটা উঠাই নিলে হয়ে যাবে। তো কাজের খালারা না আসলে কে কিভাবে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার আসলে অনেকটা কষ্ট হয়ে যায়। তো রুম টুম পরিষ্কার করে এখন আসলাম একটু মানে বসবো, একটু হচ্ছে ফ্যানের নিচে বসবো, পুরো আমি ঘেমে গেছি। তো ভাবলাম শুধু বসে থাকবো, তাই কিছু কাঁচা বাদাম নিচ্ছি, বসে বসে বাদাম খাবো আর একটু মোবাইল দেখবো আর একটু বসে থাকবো। তো অলরেডি নিয়ে আমি সোফাতে চলে এসেছি, এখন এই বাদাম বসে বসে খাবো আর একটু মোবাইল দেখবো। আর আমার বাচ্চা কিন্তু এখনো ঘুমাচ্ছে। তো ও ঘুমাই থাকলে আমার একটু সুবিধা হয়, দেখা যায় কাজগুলো আমি সুন্দর মতো করে নিতে পারি। আমার বাচ্চা থাকলে দেখা যায় ডিস্টার্ব করে, আর তার উপরে বড় কথা ডিস্টার্ব বলতে ও সকালবেলা উঠলে ওকে ফ্রেশ করানো, ওর নাস্তা বানানো, ওকে খাওয়ানো, এতেই আমার দেখা যায় 1-2 ঘন্টা কেটে যায়। এই জন্য ঘুমাই থাকলে আমার আরো সুবিধা হয়। তো দেখেন আমার বাচ্চা এখনো ঘুমাচ্ছে আর আমি কিন্তু বাদাম খেয়ে শেষ করে ফেলেছি। আর আমরা এখন প্রচুর গরমের সময় ফ্লোরে শুই, কারণ কোনোভাবেই রুমে টুমে শোয়া যায় না, আমরা হচ্ছে ড্রয়িং এ শুয়ে থাকি।
ড্রয়িং এ একদম পুরো সোফা টোপা সরায়ে ওখানে বিছনা করে ওখানে একটু বড় ফ্যান দিয়ে শুই, ঠান্ডা লাগে। এর মাঝে হঠাৎ করে দেখি আমার হাজবেন্ড বাজার টাজার করে নিয়ে চলে এসছে। তো ভাবছিলাম আজকে যাই কাজগুলো করব, আবার তার মধ্যে এই মাছ মাংস, মানে আরো কষ্টে পড়লাম আমি, কিছু করার নেই। এখন নিয়ে চলে এসছে, কিছু বলার নেই। তো একদম 2 কেজি ওজনের এক তেলাপিয়া নিয়ে আসছে জ্যান্ত। তো ইদানিং মাছ কিনলে জ্যান্ত মাছই আমাদের কেনে। আর সাথে নিয়ে এসছে মাথার মাংস, মানে গরুর মাথার মাংস। মাথার মাংস বললে আবার মা কি ভাববেন না ভাববেন। গরুর মাথার মাংস, এটা কিন্তু আবার ক্লিন করতে হয়, গরম পানি করে কিছু কিছু ক্লিন করতে হয়, সেটা করা লাগবে। আর সাথে নিয়ে এসছে লিচু। আর আজকে লিচুটা অনেক দারুণ ছিল, মানে অনেক মিষ্টি, সাথে মানে অনেকটার মুখে কিন্তু পোকা হয়, এটা পোকা ছিল না, অনেক টেস্টি ছিল। আর এখানে নিয়ে আছে ফুলকপি, জিরা, তারপরে ডাঁটার শাক, তারপরে হচ্ছে গাজর, কসুরমুখী, এই এত এত বাজার করে নিয়ে চলে আসছে। তো এগুলো গুছাতে হবে, মাছ কাটতে হবে, মাংস গরম পানি করে পরিষ্কার করতে হবে। তো এই তো এখন এগুলো নিয়ে যাব, নিয়ে যে কেটে কুটে রেডি করব। আর ভালো লাগতেছে না, মনে করলাম আজকে কাজের খালা আসবে না, ওই কাজগুলোই করব। তার মধ্যে এগুলো নিয়ে চলে আসছে। তো পরে আমি ঘরটার মোছার সময় পাইনি, ফার্নিচার মোছার সময় পাইনি, এগুলোই করেছি। তো অলরেডি মাছ কেটে নিয়ে চলে আসছি, গোশ কেটে অলরেডি আমি ফ্রিজে উঠাই দিয়েছি। আর মাছও কেটে নিয়ে চলে আসছি, দেখেন কত বড় মাছ, কতগুলো পিস হয়েছে। এর মাঝে হঠাৎ করে আমার হাজবেন্ড বলতেছে ওনার এক টিচারকে দুটো খাইতে দিতে হবে, উনি বলে আজকে দুটো আমাদের বাসায় খাবে। তো ঝটপট যা রান্না করেছি, রুই মাছ দিয়ে হচ্ছে আমি ফুলকপি দিয়ে রান্না করেছি। আর মানে আসলে সময় পাইনি, অনেক দেরি করে বলছে, আমি ভাবছিলাম এটাই খাবার, কিন্তু খাবার না। আর এখানে হচ্ছে ডাঁটার শাক দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি, আর সাথে মুরগির মাংস। এই ছিল আজকে আমার ভিডিও। কেমন